এই মুহূর্তে অবস্থান করতেছি অল্প জলাশয় সম্পন্ন একটি ভূমিতে। আমার চতুর্দিকে যেই সবুজ আর বেগুনি ফুলের যে গাছ দেখা যাচ্ছে, এটি হলো মূলত পক্ষে পিকরেল রাস একটি ঘাস। এই ঘাস কোথা থেকে আসলো? এর উৎপত্তি কোথায়? এই ঘাস দ্বারা মানুষগুলির কি কি উপকার হয়? এইগুলোই জানানোর জন্য আমি আজকে এই মুহূর্তে এখানে অবস্থান করতেছি। প্রিয় দর্শক, এই পিকরেল ঘাস এর উৎপত্তি স্থান হচ্ছে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশে। সেখান থেকে বিভিন্নভাবে আমাদের এশিয়া মহাদেশে এটা বিস্তার লাভ করে এবং এই পিকরেল ঘাস স্থল, জল, হালকা জলাশয় সম্পন্ন হ্রদে এবং বিভিন্ন পুষ্করিণীর পাড়ে এবং জলাভূমিতে জন্ম করে। পিকরেল ঘাস, এই ঘাসটি বেশ কিছু ভেষজ গুণসম্পন্ন একটি ঘাস। এটাকে আমরা শুধু ভেষজের কাজেই লাগাতে পারি না, এর বহু গুণ আছে। সেই গুণ সম্পর্কে আমরা অনেকেই জানি না, এটা জানা অত্যন্ত জরুরি। যেমন এই পিকরেল রাস, এই ঘাসটির আমাদের যে উপাদানগুলি আছে সেগুলো হলো কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ এবং ফ্যাট, মিনারেল ইত্যাদি উপাদান আছে, যেটা মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করলে তা ফলাফল খুব ভালো আসে। এবং এর ভেষজ গুণসম্পন্ন কিছু কাজ আছে, যেমন এ গলা ফোলা, তারপরে আপনার ত্বকের উপরে ফুসকুড়ি, দাউদ, একজিমা, বিভিন্ন ঘা, তারপরে হচ্ছে আপনার এই মানুষের যে কিডনি, হার্ট, বিভিন্ন রোগের উপশম হিসাবেও এই আপনার এই পিকরেল রাস ঘাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং পিঁপড়ের রাস এই ঘাস শুধু ভেষজ গুণসম্পন্ন নয়, এটি দ্বারা গোখাদ্য, মাছের খাদ্য এবং এই পানির নিচে যে প্রাণী জগৎ আছে তাদের নিরাপদ স্থানও এই ঘাস দ্বারা নির্ণয় হয়। মূলত পক্ষে আমি আজকে এখানে যে মূল টটকাটি বলবো সেটা হলো যে এই ঘাস দ্বারা আমাদের দেশের সর্বোচ্চ উপকার হবে, যেটা আমাদের কৃষি খাতে, যেটা আমরা অনেকেই জানি না। পিকল রাস, এই ঘাসটার ভিতরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি আপনার অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন খনিজ পদার্থ থাকার কারণে এই ঘাস থেকে আমরা যে জৈব সার তৈরি করব, এই জৈব সার আমরা জমিতে ব্যবহার করলে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার না করলেও চলবে। তাহলে কৃষি খাতে আমাদের বিশাল একটি বিপ্লব হবে। প্রিয় দর্শক, আমরা এই পিকরেল রাস, এই ঘাসটিকে আমরা ব্যবহার করে কৃষির উন্নয়ন করি, এটা আমাদের সকলে কাম্য হোক। আল্লাহ হাফেজ।